চলে এসছো ট্রেনে করে? আচ্ছা এসো এসো। এই এলবেস যাই। বলছি তোমার থাকার জায়গা আছে তো? না স্যার, তবে আপনি যদি বলে দেন তাহলে একটা সস্তা হোটেলে ব্যবস্থা করে নিতে পারি। স্যার জিজ্ঞেস করছিলাম রেকর্ডিং কদিন লাগবে? রেকর্ডিং অনেক দিন লাগবে বাবা, রেকর্ডিং একদিন দুদিনে হবে না। তুমি এক কাজ করো, আমার ওপরে একটা ঘর আছে, সেখানে বরঞ্চ তুমি থেকে যাও, বুঝলে? সারাদিন ট্রেন জার্নি করে এসছো, সারা রাত্রি ধরে এসছো, তুমি একটু রেস্ট নাও, বুঝলো? আমার ঘুমটা ভালো হয়নি, আমি একটু ঘুমিয়ে নি, তুমি একটু ঘুমিয়ে নাও, তার সন্ধ্যেবেলা দেখা হবে। হ্যাঁ, কে? ঘুম হলো? হ্যাঁ। চলে এটা? না। এলবেস, এই বড় এলবেস, খাওয়া দাওয়া কিছু হয়নি বোধ হয়? স্যার আমার কাছে অ্যাকচুয়ালি বিস্কিটস আর চকলেটস ছিল। তাই? কি হয়েছে? আরে দিদিকে একটা কোক ফোক দে। দিচ্ছি। কি নাম? রঞ্জনা। রঞ্জনা। শোনো রঞ্জনা, আমার রেকর্ডিং এ যদি তোমাকে গাইতে হয় তাহলে তোমাকে আমায় জানতে হবে, আমাকে চিনতে হবে, আমাকে বুঝতে হবে। ইউ হ্যাভ টু কাম ভেরি ভেরি ক্লোজ টু মি। তুমি তুমি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। আরে ভাই স্যার স্যার করো না, আমি তোমার মাস্টার মশাই নাকি? তাহলে কি বলবো? নিশ্চয়ই অবনী জেঠু বলবে না? আপনি যা বলবেন। যা বলবো? এই পিয়ানো স্টুলটাতে বসো। পিয়ানো? স্যার আমি তো কোনোদিন পিয়ানো বাজাইনি। এটাই তো মজা, আজকে বাজাবে। চুপ করে বসো, যা বলবো তাই শুনবে। আসছি। হোক, রইলো এখানে। All my loving darling I'll be true, all my loving darling I love. রঞ্জনা, হ্যাঁ স্যার। আমি যা যা বলবো সেগুলো তো মন দিয়ে করতে হবে। প্রথমত চোখটা বন্ধ করে ফেলা তো। হ্যাঁ স্যার। এবার এটা টুক করে খেয়ে নাও, খেয়ে নাও। চোখটা খুলবো? আরে বাবা তুমি চোখ দিয়ে খাও নাকি? খাও, হ্যাঁ খেয়ে নাও চোচো করে। আরে বাবা ট্রেনে করে এসছো, খেতে হবে। গান বাজনা করবে, পিয়ানো বাজাবে, না খেলে চলবে? ভেরি গুড। নাও এবার হাত দুটো দাও আমাকে। চোখ বন্ধ করে আছো, বাজাও। পিয়ানো না জানলে রক সঙ্গীত কেন, কোনো সঙ্গীতই হবে না শোনা। বাজিয়ে যাও। পিয়ানোর মধ্যে দিয়ে আমাকে চিনতে হবে রঞ্জনা। এটা কি সাদা একটা লাগিয়ে রেখেছো? কি হলো কি হলো? রঞ্জনা, রঞ্জনা কি রে? আরে মরে গেল নাকি? এলবেস, 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 এলবেস। এলভিস দা একটু বাজারে গেছে, কিছু দরকার? শোনো রঞ্জনা, তুমি দুদিন ধরে আমার বাড়িতে আছো কেন জানো? রেকর্ডিং আছে তাই? না। তাহলে? দেখো আমি তোমাকে না আসলে খুব ভালোবেসে ফেলেছি, মানে তোমাকে আমার ভালো লেগে গেছে। আসলে আমি না জোর করে কারোর সঙ্গে কখনো কোনো প্রেম করিনি, মানে রেপ করিনি।
তাই যদি তুমি স্বেচ্ছায় তোমার জামা কাপড় খুলে ফেলো, বলি টেক ইওর ক্লোথস অফ, এবার আমাদের মধ্যে একটা সম্পর্ক হবে, বুঝলে রঞ্জনা? এবং তার ভিত্তিতে যদি আমার মনে হয় তোমাকে দিয়ে রেকর্ডিং করা সম্ভব, তাহলে রেকর্ডিং হবে, না হলে হবে না। আমি তোমার গান শুনেছি রঞ্জনা, লেখা খুব খারাপ, বুঝলে, লেখাটা জমছে না। তাই ভাবছি যে মানে তো শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। সে দাম তুমি দেবে না রঞ্জনা? দাম দাম দেবে না রঞ্জনা? বলো বলো দাম। কত বয়স তোমার বলো রঞ্জনা? কত 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 বয়স তোমার? কত কত বয়স বলো? বলো কত কত বয়স তোমার? 20। 20 কি? I'm not a bad man. No, 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 don't do this, Ranjana. No, no. তোমায় পুলিশিং সুখ দিচ্ছে। কোথায় যাচ্ছ? বাড়ি। মানে? মানে আজকে রাতে ট্রেন ধরে আমি বাড়ি যাচ্ছি। তুমি রেকর্ডিং এ যাবে না? না। কেন? কারণটা আপনি খুব ভালো করে জানেন স্যার। আমার দ্বারা রেকর্ডিং হবে না। কে বলেছে এটা? কে? আপনি। আরে রঞ্জনা, আমার রেকর্ডিং এ গান করতে গেলে তোমাকে আমার কোনো ইচ্ছে নেই। প্রথম দিন কেন অজ্ঞান হয়ে গেছিলাম সেটা বুঝতে পারিনি। এখন জানি আপনি আমাকে এখানে কেন ডেকেছিলেন। আপনি যেটা চাইছেন সেটা আমি আপনাকে দিতে পারবো না। আই এম সরি। আপনার মতে আমি গান লিখতে পারি না, হতেই পারে, কিন্তু আমার গান আমার কাছে অনেক বড়। আপনার এই রেকর্ডিং এ আমার কোনো আগ্রহ নেই অবনী বাবু। আপনি অনেক বড় মানুষ, কথাগুলো আমার এভাবে বলা ঠিক হচ্ছে না। বাট আই এম সরি, আমি মিথ্যে কথা বলতে পারি না। দেখি। এই গোপাল, গিটারটা গাড়িতে তোল। দেখো রঞ্জন, আমি তোমাকে মিথ্যে বলে এখানে এনেছি, তার জন্য আমি লজ্জিত। আমি চরিত্রবান নই, চরিত্রবান হতেও চাই না। কিন্তু এটা তো ঠিক, সেদিন তুমি পালিয়ে যাওনি। তুমি আমাকে একা ফেলে পালিয়ে যেতে পারতে, কিন্তু যাওনি। তুমি আমাকে বাঁচিয়েছ। এবং আমার এটা ভাবতে ভালো লাগছে যে তোমার মতো একটা সাহসী মেয়ে আমার চরিত্রের ছেঁদো ব্যাপারগুলো নিয়ে না ভেবে আসল ব্যাপারটা নিয়ে ভাববে, উইচ ইজ গান, যে কারণে তুমি এখানে এসেছো। শোনো, তোমার পক্ষে এক্ষুনি প্রফেশনালি গান গাওয়া সম্ভব নয়। আমি চেষ্টা করবো তোমার উপর ঝাঁপিয়ে না পড়তে, কিন্তু তোমাকে কথা দিতে হবে, তোমাকে আরো ভালো গান লিখতে হবে, অনেক ভালো। রাজি? আমার মনে হয় আমার গানগুলো খুব খারাপ নয়। খুব খারাপ খুব ভালো বলে কিছু হয় না। খারাপ খারাপ ভালো ভালো রঞ্জনা। আমি তোমার গানের কথাগুলো নিয়ে বলছি। তোমার গানের কথা করে মান্দাতা বলে। মিস্টার সেন, আমি জানি আমি কি বলতে কি চাইছি। বলতে চাইছো তুমি? কি বলার আছে তোমার? হ্যাঁ, স্ট্যানলি বোস লিখে দিয়েছে তোমাকে চাই, নচিকেতা লিখে দিয়েছে শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। আমি লিখে দিয়েছি ভালোবাসার মধ্যে কোনো গৌরব নেই। রঞ্জনা, আমি আর আসবো না। তোমার কি বলার আছে বলো তো? কি বলার আছে? এমন কি বলার আছে যেটা 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর থাকবে? I think to myself it's a wonderful world. I think to myself it's a wonderful world. পারবে এরকম একটা সোজা সাপটা কথা লিখতে? আমি আমার মতো করে গান নো 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 নো, তোমার মতো করে বলে কিছু নেই রঞ্জনা, তোমার মতো করে বলে কিছু নেই। একটা মেয়েকে দেখাও যে একটা গিটার নিয়ে একটা মঞ্চে দাঁড়িয়ে একটা কলেজ ক্যাম্পাস মাতিয়ে দিচ্ছে, একটা বাংলা রক ব্যান্ড তৈরি করছে। একটা মেয়েকে দেখাও তুমি। এবং ইন্ডাস্ট্রি সেই রক ব্যান্ডের রেকর্ড বার করছে। একটা মেয়ে। শোনো, মধ্যবিত্ত বাঙালি বেশিরভাগ বাঙালি মেয়েদের কাছ থেকে কিছু প্রত্যাশা করে না, বুঝতে পেরেছো? এবার তুমি ঠিক করো তুমি কি করবে। তোমার মধ্যে যে রাগ যন্ত্রণা আছে সেগুলো তুমি ব্যক্ত করবে কিনা। তোমার এই খাতাটা দাও তো। আরে গানের খাতাটা দাও 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 দাও। হ্যাঁ, এটা কি লিখছো তুমি? বৃষ্টি, কি একটা ছাতা, সেন্টিমেন্টাল ট্র্যাশ। এই তো বৃষ্টি দেখেছি, বৃষ্টি দেখেছি, বৃষ্টির জন্য কেঁদে কেঁদে মরেছি। এত কান্না পাচ্ছে কেন তোমার? এত রব্দি ইমোশন কেন তোমার? রমেশ, হ্যাঁ? গোপাল, গাড়ি বের কর। শোনো 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 রঞ্জনা, তোমার
গলা খারাপ নয়, তোমার একটা অ্যাটিটিউড আছে, তুমি গিটারটা বাজাচ্ছ কোনো মতে, ঠিক আছে, সেটা ইমপ্রুভ করা যেতে পারে, কিন্তু কিন্তু তোমার অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে রঞ্জনা। সহজে গান হয় না। এবার তুমি ঠিক করো, গানটা গাইবে না মাসির মতো নার্স হবে? দেখো রঞ্জনা, আমি আমার চরিত্র পাল্টাতে পারবো না, আমি একটা ভালো লোক হতে পারবো না, কিন্তু আমি যেটা পারি সেটা হচ্ছে আমার গান বাজনা জগৎটা তোমার সঙ্গে শেয়ার করতে। তুমি শেয়ার করতে রাজি? তাহলে সেটা অর্জন করে নিতে হবে। সর্বক্ষণ যদি মনে হয় আমি তোমাকে রেট করবো, তাহলে কেটে পড়ো। কেন? ও বাবা, তুমি? আচ্ছা, তোমার পোটেনশিয়াল আছে, নিজে লিখেছো গান? হ্যাঁ স্যার। এই কি ইচ্ছে আছে? কি দেরি করিস না, আমরা একটু তাড়ায় আছি। কি ইচ্ছে আছে? স্যার, আমি কলকাতায় যেতে চাই। বাবা মা কি বলছে? নেই, মাসির কাছে মানুষ। কলকাতা কেউ আছে? না স্যার। আচ্ছা, দেখা যাক, আমি দেখি কি করা যায়, তোমায় কলকাতায় কিভাবে আনা যায়। আমি ভাবছি তোমাকে যে একটা রেকর্ডিং করাবো আমার অ্যালবামে, তুমি করবে? হ্যাঁ, ডেফিনেটলি স্যার। সুভান বলে যে ছেলেটি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, ওকে বলো, ও আমার ঠিকানাটাও জানে, ও তোমায় দিয়ে দেবে। তুমি কলকাতা আসতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ইউ আর এক্সট্রিমলি ট্যালেন্টেড, আমি তোমাকে দিয়ে একটা গান করাবো।